নমস্কার বন্ধুরা, সোমার পাঁচ মিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি এঁচোড়ের কোপ্তা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, এঁচোড়টার আলুটা সেদ্ধ করা আছে। আমি এতে একে একে কিছু মশলা মিশিয়ে দেবো। পরিমাণ মতো নুন, আদা বাটা, বেসন, চালের গুঁড়ি, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা কুচি দেবো বলে অল্প লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এগুলো মেখে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভাজছি। বন্ধুরা, আমি হাতে সর্ষের তেল মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার একটা একটা করে কোপ্তার মতো করে আমি তেলে ভেজে নেব, গোল গোল করে। আপনারা নানান রকম শেপ দিতে পারেন, আমি গোল করে করছি। আপনারা চ্যাপ্টা করেও করতে পারেন। বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আরও কিছু আছে, তারপর এগুলো করে নেব। করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি হিং, এলাচ, দারচিনি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো বাটাটা দিয়ে দেব। এটা আপনারা নিরামিষও করতে পারেন কোপ্তাটা। আমি পেঁয়াজ দিয়ে করছি, আপনারা নাও পেঁয়াজটা দিতে পারেন। এমনি ওই আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো এইসব দিয়েও করতে পারেন। এরপর আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, পরিমাণ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব। আর কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশাচ্ছি। আর বন্ধুরা, যখন এমনি এঁচোড় খেতে ভালো লাগবে না, এমনি পেঁয়াজ দিয়ে বলুন কিংবা নিরামিষ তরকারি বলুন কিংবা চিংড়ি মাছ দিয়ে যখন খেতে ভালো লাগবে না, এরকমভাবে কোপ্তা বানিয়ে খাবেন, ভালো লাগবে। সব সময় তো একই জিনিস খেতে ভালো লাগে না। মশলাটা আমি ভালোভাবে কষে নেব। বন্ধুরা, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। মশলাটার কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এরপর আমি জল ঢেলে দিলাম, মশলা ধোয়া জলটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট কোপ্তাগুলো দিয়ে সেদ্ধ হতে দেব।
বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসেছে আর দেখতেও ভালো লাগছে। আর আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে, বেশি নাড়ানাড়ি করবো না, ভেঙে যাবে। উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে, আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন আর খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।